যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদা এই আলোচনা করতে গেলে আগে বুঝতে হবে সাহাবী কাহারা, সাহাবী কাকে বলে। সাহাবী হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের নয়নে, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমানরত অবস্থায় ইন্তেকাল করেছেন, অথবা যাদেরকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানরত অবস্থায় দেখেছেন, যারা ঈমানরত অবস্থায়, মুমিন অবস্থায়, মুসলমান অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন তারা হচ্ছেন সাহাবী। আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানরত অবস্থায় কোনো মুসলমানকে দেখেছেন, তিনিও সাহাবী। কারণ সব সাহাবী তো রসুলকে দেখেন নাই। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুইটা চোখ অন্ধ ছিল, তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন নাই, কিন্তু রসুল তাকে দেখেছেন। ঈমানের নয়নে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অথবা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দেখেছেন আর যারা ঈমানদার ছিলেন তারাই হচ্ছেন সাহাবী। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরামের মর্যাদা, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছেন, যত মুমিন মুসলমান আছেন, সমস্ত মুমিন মুসলমানের চাইতে উত্তম জাতি হচ্ছেন সাহাবায়ে কেরামের জাতি। তার থেকে আরো একটু আলাদা করে যদি বলি, দুনিয়ার মধ্যে যত ওলি আউলিয়ারা আছেন, সমস্ত ওলি আউলিয়াদের মর্যাদার চাইতে আমার নবীর একজন সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। কেন বেশি? যে সাহাবায়ে কেরামরা আমার নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ যদি একটা উহুদ পরিমাণ পাহাড়ের সমতুল্য যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে দেয়, একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর আমার একজন সাহাবী এক মুদ পরিমাণ, এক মুদ হচ্ছে এক সেরের চাইতেও অনেক কম, এখন তো কেজিতে হিসাব, প্রায় আধা কেজির চাইতে একটু বেশি ওজন দিয়ে যে গম দেওয়া হয় সেটাকে বলা হয় এক মুদ। আমার একজন সাহাবী এক মুদ পরিমাণ, অর্থাৎ আধা কেজি পরিমাণ গম আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, তোমাদের এক উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আমার সাহাবীর আধা কেজি গম দান করার সমতুল্য সওয়াব হবে না। তাহলে বুঝেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মর্যাদা কতটুকু। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী হয়েছেন, সমস্ত সাহাবীরাই হচ্ছেন আল্লাহর মনোনীত। সুবহানাল্লাহ। যারা এই সাহাবী হয়েছেন পছন্দ করেছেন কে? আরো জোরে বলুন। সাহাবায়ে কেরামদেরকে পছন্দ করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তারাই সাহাবিয়তের মর্যাদা লাভ করতে পেরেছেন। উদাহরণস্বরূপ দেখুন, হাবশায় বাড়ি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি কোথায়? হাবশা, আফ্রিকার অঞ্চলের মধ্যে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হয়ে মক্কায় চলে আসলেন। শেষ পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জীবনটাকে উৎসর্গ করে দিয়ে সাহাবিয়তের মর্যাদা লাভ করলেন। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি অবস্থা! কুৎসিত কালো হাবশার বেলাল সাহাবী হয়ে গেলেন, কিন্তু ঘরের কাছে আবু জেহেল সাহাবী হতে পারলো না। ঘরের কাছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা সাহাবী হতে পারলো না।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন তারাই সাহাবী হয়েছেন। এজন্য সাহাবীদের মর্যাদা এমন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে আমার নবীর সাহাবীদেরকে আকাশের তারকা সদৃশ দৃষ্টান্ত দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাবধান সাবধান, খবরদার, আমার পরে আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ো না। যারা আমার সাহাবীদেরকে মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করলো। যারা আমার সাহাবীদেরকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। আর আমি নবীকে যারা মহব্বত করো তারা আল্লাহকে মহব্বত করলো। যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। সত্য না মিথ্যা? এজন্য সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনা করতেছেন, সাহাবায়ে কেরামরা বসে আলোচনা শুনতেছেন। এমন সময় এক মুর্দা ব্যক্তির লাশ কিছু সংখ্যক লোক বহন করে নিতে চলছে। তো সাহাবায়ে কেরাম যারা সামনে আছেন বসা, ওই মুর্দা সম্বন্ধে খুব ভালো ভালো কথাবার্তা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষটা খুব ভালো ছিল, ওই মানুষের আচরণটা খুব ভালো ছিল, ব্যবহারটা খুব ভালো ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু সময় পর আরেকজন মুর্দার লাশ নিয়ে কয়েকজন লোক চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যে মারা গেছে এই মানুষটা এত খারাপ ছিল, তার ব্যবহারে মানুষ অসুস্থ হয়ে গালাগালি করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা মানুষ সম্বন্ধে মন্তব্য করলাম যে মানুষটা খুব ভালো, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার আরেকজন মানুষ সম্বন্ধে আমরা মন্তব্য করলাম মানুষটা খুবই খারাপ, আপনি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, দুই ওয়াজিবের মধ্যে পার্থক্যটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা যখন একজন মানুষ সম্বন্ধে ভালো মন্তব্য করেছো, মান আসনাইতুম আলা খাইরিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমরা যখন একজন মানুষকে ভালো মানুষ হিসাবে মন্তব্য করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মন্তব্যের কারণে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। ওমান আসনাইতুম আলাই খাইর শাররান ওয়াজাবাত লাহুন নার, আরেকজন মানুষ সম্বন্ধে তোমরা যখন খারাপ মন্তব্য করেছো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মন্তব্যের কারণে আল্লাহ তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, হে আমার সাহাবীরা, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই হচ্ছো এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষে তোমাদের সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জন্য আল্লাহর জন্য তোমাদের সাক্ষী যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কি মর্যাদা দান করেছেন সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামদের মন্তব্যের মাধ্যমে, কথার উপর ভিত্তি করে আল্লাহ মানুষদেরকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন। ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই সাহাবায়ে কেরামরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসাবে ছিলেন, সাহচর্য যারা লাভ করেছেন। কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা ওয়াল মুহাজিরিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির এবং আনসারদের মধ্যে যারা আগে মুসলমান হয়েছেন
এবং তাদেরকে যারা অনুসরণ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সমস্ত রসুলের সাহাবীর উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ কেন তাদের উপর সন্তুষ্ট হয়েছেন? আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এজন্য যে এই সাহাবায়ে কেরামরা যে সমস্ত কাজ করেছেন সমস্ত কাজে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। আর আল্লাহর সন্তুষ্টের লক্ষ্যে সাহাবায়ে কেরামরা সারা জীবন কাজ করেছেন, এজন্য আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আল্লাহর উপর কি সন্তুষ্ট। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের কি দুনিয়ার মধ্যে কোনো সমস্যা আছে? আখিরাতে কোনো সমস্যা আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি একদিন বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম আমার সাহাবায়ে কেরামদের মধ্যে ফেরকা নিয়ে। আমার পরে আমার সাহাবীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন আমি সন্দেহ করলাম, আমি চিন্তা করা শুরু করলাম যে আমার পরে আমার সাহাবীদের অবস্থা কি হবে যদি বিভিন্ন দলে বিভিন্ন ফেরকায় যদি বিভক্ত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন আপনার সাহাবীরা সব আমার কাছে আকাশের তারকা সমতুল্য। একজন সাহাবী আরেকজন সাহাবীর চাইতে শক্তিশালী এবং প্রত্যেকের মধ্যে আলো আছে, নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকের মধ্যে কি আছে? আলো আছে, প্রত্যেকের মধ্যে নূর আছে। আল্লাহর হাবিব বলেন আসহাবি কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকা সদৃশ সমতুল্য। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীকে কেউ যদি অনুসরণ করে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের ক্ষেত্রে, মহব্বতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন ছিল সমস্ত সাহাবায়ের মধ্যে আল্লাহ তা বিদ্যমান করে দিয়েছিলেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম সাহাবায়ে কেরাম কে হবে, সাহাবী আল্লাহর রাসূলের সাহাবিয়তের মর্যাদা কারা লাভ করবে, এটা আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়েছে। ঠিক না বেঠিক? কারণ গোরের কাছের আবু জেহেল তার কিসমত হলো না সাহাবীর মর্যাদা অর্জন করা, কিন্তু সেই হাবশাত থেকে এসে কালো বেলাল সাহাবিয়তের মর্যাদা লাভ করলেন। আমার নবী এত বেশি মহব্বত, এত বেশি আশিক, যে সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর সাথে থাকতেন তাদের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা ছিল সেটা হচ্ছে হুব্বে রাসূল। আমার রসুলের প্রেম ভালোবাসা তাদের মধ্যে প্রত্যেকজন সাহাবীর মধ্যে ছিল। সুবহানাল্লাহ বলুন না। আনুগত্য ছিল, তাজিমে রাসূল তাদের মধ্যে ছিল। এজন্য এক একজন সাহাবীর চাইতে আরেকজন সাহাবীর মর্যাদা বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সব সাহাবীর মর্যাদা এক সমান নয়, কিন্তু সমষ্টিগতভাবে সমস্ত সাহাবায়ে কেরামের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এজন্য সামান্যতম একজন সাহাবী নিয়ে সমালোচনা কোন মুমিনের কাজ নয়, সেটা হচ্ছে মুনাফিকের কাজ। সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়েছেন কে? যার মর্যাদা আল্লাহ দিয়েছেন, যাকে সাহাবী বানাবার জন্য আল্লাহ নিজে সাব্যস্ত করেছেন, সেই সাহাবী সম্বন্ধে কেউ যদি খারাপ মন্তব্য করে তাহলে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সে যুদ্ধ করলো। ঠিক না বেঠিক? এজন্য সাহাবায়ে কেরামকে নিয়ে কেউ সমালোচনার পাত্র বানাবেন না।
সাহাবায়ে কেরামরা ভুল করতে পারেন, শুদ্ধ করতে পারেন, মানুষ চলার পথে ভুলও হয়, শুদ্ধ হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভুলকে সংশোধন করে। আমার নবী বলেন, আমার সাহাবায়ে কেরামরা যদি ভুল সিদ্ধান্ত করে, সেই সিদ্ধান্তকে অনুসরণ করে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যেটাই করবেন সেটাই সঠিক, সুবহানাল্লাহ বলুন। এক যুদ্ধের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে একত্রিত করে, আপনারা জানেন অনেকগুলো জিহাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিচালনা করেছেন। 27টা যুদ্ধে আমার নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। একটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা যাও কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তবে আসরের নামাজের আগে আসরের নামাজ গিয়ে ওইখানের মধ্যে পড়বে। কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ ওই জায়গার মধ্যে গিয়ে পড়বে। সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে রওনা করেছেন। ওই জায়গায় পৌঁছার আগেই আসরের ওয়াক্ত হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে দুই ভাগ হয়ে গেলেন। এক ভাগ বলতেছেন, নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে তখন আমরা নামাজটা আদায় করে ফেলি, কারণ সময় মতো নামাজ পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করে দিয়েছেন। সময় মতো নামাজ পড়া আমাদের উপর কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। তাহলে সময় মতো আমরা নামাজটাই আদায় করি। আরেক দল বললেন, না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যথাস্থানে গিয়ে আসরের নামাজ পড়তে, তাই ওয়াক্ত হোক বা নাই হোক আমরা যতক্ষণ পর্যন্ত ওই স্থানে না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় করব না। যারা নামাজ আদায় করার জন্য সিদ্ধান্ত নিলেন, ওরা ওই জায়গার মধ্যে নামাজ আদায় করলেন। আবার যারা বলতেছেন না, রাসূল বলেছেন যথাস্থানে গিয়ে নামাজ পড়বো, তারা যথাস্থানে একটু দেরিতে গিয়ে আসরের নামাজ আদায় করলেন। যুদ্ধ শেষ হয়ে মদিনা শরীফ ফিরে আসলেন। দুই দলই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন আমরা ওই স্থানে গিয়ে আসরের নামাজ পড়তে, আমরা রাস্তার মধ্যে দুই ভাগ হয়ে গেছি, এক ভাগ আসরের নামাজ ওই জায়গার মধ্যে পড়ছেন, আরেক দল যথাস্থানে গিয়ে আসরের নামাজ পড়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দলকে সম্মতি দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ, তোমরা যা করেছো সব সঠিক করেছো, সুবহানাল্লাহ বলুন না। এজন্য আজমতে রাসূল, হব্বে রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল সবচেয়ে বেশি। এজন্য দুনিয়ার মধ্যে যত ইমানদার আছে, সমস্ত ইমানকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার রাসূলের একজন সাহাবীর ইমানকে যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে সবার ইমান বাড়ি হবে না একজনের ইমান বাড়ি হবে? আমি একজনের নাম বলি, ওনার নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম সাহাবী। যেই সাহাবী আবু বকর সিদ্দিকের মর্যাদা, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের মর্যাদা যেখানে শেষ, মর্যাদার পরেই আবু বকর সিদ্দিকের মর্যাদা আল্লাহ দান করেছেন। খায়রুন নাস বাদাল আম্বিয়া, মানুষ জাতির মধ্যে নবী রাসূলদের পরে সম্মানের দিক দিয়ে সর্বোৎকৃষ্ট সম্মানের ব্যক্তি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুকুন মহব্বত ছিল, ভালোবাসা ছিল, কতটুকুন ঈমান ছিল। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সমস্ত মানুষের ঈমানকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার আবু বকর সিদ্দিকের ঈমানকে যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের ঈমানের চাইতে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। রজব মাস চলতেছে, 26 তারিখ দিবাগত রাত, এখন রজব মাস না? এই রজব মাস যখন আসতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তারিখ থেকে আল্লাহর দরবারে একখানা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা
ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জানেন তো সবাই, প্রতি ওয়াক্ত নামাজ পড়ে এটা পড়ার চেষ্টা করবেন। এর অর্থ কি? আল্লাহ রজবের বরকত আমাদেরকে দান করো, শাবানের বরকত আমাদেরকে দান করো, রমজান শরীফ পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বাড়াইয়া দাও। যদি পড়ার অভ্যাস করেন, আর যদি রমজান শরীফের নাগাল যদি হায়াতে নাও পান, রমজান শরীফের বরকত দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে, নাজাত দিয়ে আল্লাহ আপনাকে আমাকে মালামাল করে দিবেন। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীর মেরাজ হয়েছে। সেই মেরাজটা কতটুকু দীর্ঘ হয়েছে আপনারা অনেকেই জানেন। কেউ কেউ বলেছেন একাধারে 27 বৎসর এক রাতের সামান্য অংশের ভিতরে আমার নবীর মেরাজ হয়েছে। আমি এদিকে আলোচনা করতে যাব না। অনেক দীর্ঘ জার্নি করে রসুল এসেছেন। পরের দিন সকালবেলা আবু বকর সিদ্দিককে পাশে পেলেন। তখন সিদ্দিক উপাধি কিন্তু লাভ করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল সামনে পেলেন, বললেন, আবু বকর, গত রজনীতে আমি আল্লাহর দিদার করে এসেছি। সুবহানাল্লাহ বলুন। আমি আল্লাহর সাথে দেখা করে এসেছি। 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আমি জান্নাত জাহান্নাম সব দেখে এসেছি। হযরতে আবু বকর বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, এত কঠিন একটা ব্যাপার, আমি আসমান জমিন পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ফুলসিরাত সব কিছু ঘুরে ঘুরে দেখে আমি আল্লাহর সাথে দিদার লাভ করে আসলাম। আবু বকর, এত কঠিন একটা বিষয়, একটা জটিল প্রশ্ন, এই প্রসঙ্গে তুমি কোনো প্রশ্ন করলে না, জিজ্ঞাসা করলে না, তুমি আমার মেরাজের ঘটনাটা মেনে নিলে, তার কারণটা কি? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব? ছোটবেলা থেকেই আমি আপনার সাথী হয়ে আছি। কারণ আল্লাহর হাবিবের বাল্য বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম মুসলমান হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেরার সাথী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সাথী হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখনই যা বলেছেন আমার নবী বলতে রাজি, বলতে দেরি হয়েছে, আবু বকর সিদ্দিক দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। আপনি বলেছেন এক আল্লাহকে মানার জন্য লাত মানো, সব উজ্জাকে লাথি মেরে এক আল্লাহর উপর ঈমান এনেছি। আপনি বলেছেন আবু বকর জান্নাত আছে, জান্নাতকে বিশ্বাস করেছি কিন্তু জান্নাত দেখি নাই। আপনি বলেছেন জাহান্নাম আছে, জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। আপনি বলেছেন ফুলসিরাত আছে, ফুলসিরাত বিশ্বাস করেছি। আপনি বলেছেন কবর আছে, কবরকে মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো সব কিছু মানতে পারলাম, আর একটা কথা, আপনি আল্লাহর সাথে দেখা করে এসেছেন, এটা কি মানতে হলে কি প্রশ্ন করা লাগে? সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি এত তাড়াতাড়ি আমার এই মেরাজের ঘটনা বিশ্বাস করলে কোনো প্রশ্ন ছাড়া, আমি তোমাকে শূন্য হাতে দিতে পারি না, আমি একটা উপহার দিতে চাই, তুমি কি গ্রহণ করবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিবেন দেন, আমি সাদরে গ্রহণ করব। আল্লাহর রাসূল বলেন, আজকে পর্যন্ত তুমি আবু বকর, শুধু আবু বকর ছিলে, আজকের থেকে আমি নবী তোমার নামের পিছনে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। সেই আবু বকর সিদ্দিকের ঈমান আর দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের ঈমান কি এক সমান? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, तमाम দুনিয়ার মুমিন মুসলমানের আমলকে যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার আবু বকর সিদ্দিকের আমলকে যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানের আমলের চাইতে আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্ধ্যা রজনীতে, জ্যোৎস্না রজনী, পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে মিটমিট করে আকাশের মধ্যে তারকা জ্বলতেছে,
যে জলে নিমে জলে নিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বারান্দার মধ্যে অপেক্ষা করতেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসবেন। অপেক্ষায় তো সময় কাটে না। বারান্দার মধ্যে বসে দেখেন আকাশের মধ্যে জ্যোৎস্না রজনীতে আকাশে মিটমিট করে তারকাগুলো জ্বলতেছে। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, আজকে দেখি আকাশের মধ্যে কত তারা আছে। সুবহানাল্লাহ বলুন। কতটা তারা আকাশের মধ্যে আছে আজকে একটু গণে দেখব। আপনারা কি কেউ কোনোদিন চেষ্টা করছেন আকাশের মধ্যে তারা গোনার? হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করছি, কিন্তু গোনা যায় না। একটা কর্নারের তারা গণে শেষ করা যায় না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া তারা গোনা শুরু করছেন। 1 2 3 21 22 এলোমেলো লেগে যায়। আবার 1 থেকে শুরু করেন 1 2 3 51 54 আবার এলোমেলো হয়ে যায়। আবার শুরু করেন 1 2 3 81 82 100 পর্যন্ত বুঝতে পারেন না। হিসাবের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। আবার নতুন করে শুরু করেন। এই আঙ্গুল ঘুরাই ঘুরাই 81 82 করতেছেন। এমন সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। আল্লাহর হাবিব এসে দেখেন আয়েশা সিদ্দিকা আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কি যেন গনেন। আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই জ্যোৎস্না রজনীতে আকাশের দিকে তাকাইয়া আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কি গনো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা গুনি। রসুল বলেন, আয়েশা আকাশের তারকা গনে কি কোনোদিন শেষ করা যাবে? হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও বারবার চেষ্টা করতেছি, কিন্তু একটা খুনার তারকা আমি গনে শেষ করতে পারি না, 100 পর্যন্ত পৌঁছতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমিও বিশ্বাস করি আকাশের তারকা গোনা সম্ভব নয়, এটা হচ্ছে অসীম অগণিত অসংখ্য তারা দিয়ে আল্লাহ এই আকাশটাকে সজ্জিত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা, যে আকাশের তারকা গোনা যায় না, অসীম অগণিত অসংখ্য তারকারাজি দিয়ে আল্লাহ আসমানকে সাজিয়েছেন, সেই তারকার সমতুল্য নেকি কার আমলনামার মধ্যে আছে? ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকার মতো নেকি কার আমলনামার মধ্যে আছে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আকাশের তারকা সম পরিমাণ নেকি আমার উমরের আমলনামার মধ্যে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামার মধ্যে আছে। এই কথা যখন বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে, মাথাটা নিচু করে দিয়েছেন, মনটা খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা, একজন কোনো কথা বলার পরে যদি মনটা খারাপ হয়ে যায়, মাথাটা নিচু হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, তাহলে বোঝা গেল এই কথার প্রতি ওনার সমর্থন আছে না নাই? সমর্থন আছে নাই? সমর্থন যদি থাকতো তাহলে তো মনটা একটু ফর্সা হতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকার মনের অবস্থাটা বুঝলেন। ওই রকম আঙ্গুল দিয়া থুতার মধ্যে এইভাবে ইশারা করে বলতেছেন, আয়েশা আয়েশা, বুঝে ফেলেছি তোমার মনটা খারাপ হয়ে গেছে। কেন তোমার মন খারাপ হয়েছে তাও আমি রসুল বুঝি। আমার রসুল বুঝেন কি বুঝেন না? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা কেন খারাপ হয়েছে বলুন তো দেখি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি আমাকে জিজ্ঞাসা করেছ আকাশের তারকা সমপরিমাণ নেকি কার আমলনামার মধ্যে আছে? আমি উমরের নাম বলেছি। কেন তোমার বাবা আবু বকর সিদ্দিকের নাম বলি নাই? এজন্যই তোমার মনটা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যিই তো আপনি রূপটা ধরে ফেলছেন। উমর সেদিনকার মুসলমান, 3 বছর গুহনে গুহনে আপনি ইসলামের প্রচার করলেন, 39 জন মানুষ তৈরি করলেন। 3য় বর্ষে উমর তরবারি নিয়ে বের হয়েছিল আপনার শিরচ্ছেদ করানোর জন্য। সেই উমর আপনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য যেই উমর বের হলো, সেই উমর পরে কালিমা পরে মুসলমান হলো। আর আমার বাবা ছিলেন প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলুন। উমর সেদিনকার মুসলমান, আর আমার বাবা আবু বকর হলেন আপনার হেরার সাথী, আপনার হিজরতের সাথী, প্রথম মুসলমান। যখন যে কাজে
আমার বাবা আবু বকর সিদ্দিককে বলেছেন, বলতে দেরি হয়েছে, আমার বাবা আপনার খেদমতে আসতে দেরি হয় নাই। আপনি বলেছিলেন আবু বকর বেলালকে আজাদ করতে হবে। আমার বাবা জীবনের সব কিছু উৎসর্গ করে দিয়েছেন। 40 শৌকিয়া স্বর্ণ রোম দেশে আমার বাবার গোলামকে উমাইয়া ইবনে খালফের নামে বিক্রি করে শেষ পর্যন্ত হাবশি বিলালকে আমার বাবা আজাদ করেছিলেন। সুবহানাল্লাহ বলুন না। আমার বাবা কি করেন নাই আপনার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম আকাশের তারকা সম পরিমাণ নেকি কার আমলনামার মধ্যে আছে, আপনি কেমনে পারলেন আমার বাবা আবু বকর সিদ্দিকের নাম না বলে সেদিনকার মুসলমান আমরের নাম বলতে? কেমনে পারলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, উমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লার মধ্যে তোলা হয় রে আয়েশা, তোমার বাবা আবু বকর সিদ্দিকের একটা রাত্রের একটা মুহূর্তের নেকি যদি আরেক পাল্লার মধ্যে তোলা হয়, তাহলে উমরের সারা জীবনের নেকির চাইতে তোমার বাবা আবু বকরের একটা রাত্রের একটা মুহূর্তের নেকির ওজন আল্লাহর কাছে বেশি। উমরের আমলনামার মাঝে কেমন নেকি? আকাশের তারার চাইতে বেশি না কম? আরো জোরে বলুন, বেশি না কম? আয়েশা সিদ্দিকা বেজার হয়ে গেছেন। বেশি হওয়ার কথা ছিল আমার বাবা আবু বকর সিদ্দিকের, উমরের কেমনে হয়? প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে উমরের নেকি এত হবে? আমার বাবা এত কিছু ইসলামের জন্য করলেন। আমার রাসূল বলেন, উমরের সারা জীবনের নেকি যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, তোমার বাবা আবু বকরের এক মুহূর্তের নেকির সাথে ওজনে কুলাবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার বাবাও তো বড় দামি বাবা, আমার বাবার মতো আর বাবা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার ইচ্ছা হচ্ছে আমার বাবা কোন রাত্রে, কোন রজনীতে, কোন দিন, কোন মুহূর্তে এমন একটা ইবাদত করেছিলেন যে ইবাদতটা উমরের জীবনের চাইতেও দামি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে কি কথাটা বলবেন? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, এটা আমার জীবনের একটা স্মরণীয় রাত্রি। যেই রাত্রে আমি গভীর অন্ধকার রাত্রে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা করি, তোমার বাবা আবু বকর সিদ্দিকের দরওয়াজার মধ্যে গিয়ে আস্তে করে ডাক দিলাম, আবু বকর, আবু বকর। আবু বকর সঙ্গে সঙ্গে জবাব দেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর হাজির। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, গভীর রজনী, মক্কার সব মানুষ বিভোর ঘুমের মধ্যে আছে, তোমার দরওয়াজায় এসে আস্তে করে আবু বকর বলে ডাক দিলাম, এত তাড়াতাড়ি কেমনি সজাগ হলে রে আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর, মক্কার কাফির বেঈমানেরা যে পরিমাণ অত্যাচার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে, মনে হয় আবু বকর এই মক্কা নগরীতে আর থাকা সম্ভব হবে না। আবু বকর রে, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি। যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবেন, সেই মুহূর্তে এই মক্কা ছেড়ে অন্যত্র হিজরত করতে হবে। আবু বকর, যেই দিন এই মক্কা ছেড়ে অন্যত্র হিজরত করব, সেই দিন তুমি আবু বকর হবে আমার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে এই কথা আমাকে বলেছিলেন। দিন যখন আসে, সারা দিন আপনার খেদমতে থাকি, যখনই আল্লাহ হুকুম করবেন আপনি রওনা দিলে আমি তো সাথী হতে পারবো। যখন গভীর রজনী আসে, আপনার থেকে যখন আলাদা হয়ে যাই, বিছানার মধ্যে ঘুমাবার জন্য যাব, তখন মনের মধ্যে চিন্তা আসে, এই গভীর রাত্রে যদি আল্লাহ হুকুম করেন আপনি যদি ঘর থেকে বের হয়ে যান, আর আমি আবু বকরের দরওয়াজায় এসে আবু বকর, আবু বকর বলে যদি ডাক দেন, আর সঙ্গে সঙ্গে যদি আমি আবু বকর আপনার খেদমতে হাজির হতে না পারি, আপনি কষ্ট পাবেন, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি যাতে কষ্ট না পান এজন্য আজ 6 মাস যাবৎ আমি আবু বকরের বিছানার ঘুমকে আমি হারাম করে দিয়েছি। যখনই ঘুমের প্রয়োজন মনে করি তখন দরওয়াজার চৌকাঠের মধ্যে ফিট লাগাইয়া লাগাইয়া ঘুমাও। কি মোহাব্বত, কি ভালোবাসা, কি তাজিম, কি সম্মান। শুধু কি তাই, আবু বকর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর শেষ রজনীতে আমরা উপনীত হয়ে গেছি, গড় থেকে বের হও, তাড়াতাড়ি আমরা রাস্তা অতিক্রম করতে হবে। বুর হয়ে গেছে। জবলে সুরের মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। সাথে ছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধেক পাহাড় পর্যন্ত উঠলেন, রাসূলের কদম আর চলে না। আবু বকর বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমি দেখতেছি আপনি ক্লান্ত হয়ে গেছেন। ইয়া রাসূল আল্লাহ, আমি এখনো দুর্বল হই নাই, আমার খাদের উপরে আপনি উঠেন, আমি বহন করে আপনাকে উপরে নিয়ে উঠব। সেই পাহাড়ের মধ্যে গিয়ে আশ্রয় নিলেন। অনেকগুলা গর্ত সেখানের মধ্যে আছে, বিষাক্ত সর্পের গর্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আমি একটু বিশ্রাম করতে হবে। আবু বকর বলেন, ইয়া রাসূল আল্লাহ, আমার উরুর উপরে আপনার মাথা মুবারক রেখে আপনি বিশ্রাম করেন, আমি আপনার খেদমত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করলেন, অনেকগুলা গর্ত আছে, সেই গর্ত থেকে যদি সাপ বিচ্ছু বের হয়, দংশন যদি করে, আমার নবীর জীবনকে বিনাশ করে ফেলবে। আবু বকর সিদ্দিক নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে অনেকগুলা গর্তকে বন্ধ করলেন। একটা গর্ত কাপড় দ্বারা খোলায় নাই, ওনার পায়ের মুরাকে কদমের মধ্যে, গর্তের মধ্যে রেখে দিলেন। এই গর্তের ভিতরে সত্যি একটা সাপ অপেক্ষা করছিল। সুবহানাল্লাহ। কার অপেক্ষা করছে জানেন? আমার নবীর সাথে সাক্ষাতের অপেক্ষা করতেছে। কখন থেকে? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর প্রশংসা করেছিলেন। ওই সময় আখিরি জামানার একজন নবী আসবেন, যে নবীর নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক। আমার আল্লাহ বলেন, আয় নবী, আপনাকে যদি সৃষ্টি না করতাম, না আসমান, না জমিন, না চন্দ্র, না সূর্য, না গ্রহ, না তারা, না নক্ষত্র, 18,000 মখলুক, 80,000 আলমের কিছুই সৃষ্টি করতাম না। সব সৃষ্টির মূলে হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন খাতামুন নবীয়িন, তিনি হচ্ছেন শফিউল মুজনবিন। মূসা আলাইহিস সালাম আমার নবীর প্রশংসা করেছেন। সাফ আমার মূসা নবীর কাছে গিয়ে আরজ করলো, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আখেরি জামানার নবীকে দেখার সুযোগ আমাকে দান করে দেন। মূসা নবী সাফের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। কিন্তু ময়দানের মধ্যে এসে সাপ তো দেখা করতে পারবে না, সেই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক তার বাধা হয়ে দাঁড়িয়েছেন। এখন যদি আবু বকর সিদ্দিককে আঘাত না করে ফাও সরাবেন না, রসুলের দর্শনও তার হবে। সাপ দর্শন করেছে, বিষের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক জোরে কাঁদতেও পারেন না। কাঁদেন না কেন? যদি উফ আহ শব্দ করেন তাহলে আমার রসুলের আওয়াজ কানের মধ্যে যাবে, রসুলের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। আর আমার নবীর যদি ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়, নবীর মনটা খারাপ হয়ে যাবে। আর নবীর মন যদি খারাপ হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যাবেন। কেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ রসুলকে যারা কষ্ট দিবে, তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। নবীকে যারা কষ্ট দিল, তার দুনিয়া কি বরবাদ, আখিরাত বরবাদ। আর নবীকে যে যত বেশি মহব্বত করলো, আল্লাহ পাক তত বেশি তার মর্যাদাকে বুলন্দ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী। রসুলকে কষ্ট দিয়েছিল আব্দুল্লাহ ইবনু কামা। আব্দুল্লাহ ইবনু কামাকে জানেন? উহুদের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা দান্দান মুবারক শহীদ হয়েছে, এটা তো জানেন আপনারা। সেই 2টা দান্দান মুবারক যে কাফিরের তীরের আঘাতে শহীদ হয়েছিল, সেই কাফিরের নাম ছিল আব্দুল্লাহ ইবনু কামা।
আব্দুল্লাহ ইবনু কামার তীরের আঘাতে আমার নবীর দুইটা দাঁত শহীদ হয়েছে। নবী কি কষ্ট পেয়েছেন না আরাম পেয়েছেন? আরো জোরে বলুন। আল্লাহ কি খুব খুশি হয়েছেন না বেজার হয়েছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীকে যারা কষ্ট দিবে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আব্দুল্লাহ ইবনু কামা তীর মেরে আমার নবীর দুইটা দাঁতকে শহীদ করেছিল। দীর্ঘদিন আব্দুল্লাহ ইবনু কামা দুনিয়ার মধ্যে ছিল, তার বংশধর আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে আছে। মক্কা শরীফ, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গেলে তালাশ করলে দেখা যায় আব্দুল্লাহ ইবনু কামার বংশধর আছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা স্মৃতি রেখেছেন। আব্দুল্লাহ ইবনু কামা আমার নবীর দাঁত ভেঙেছিল, আমার নবীকে কষ্ট দিয়েছিল। আজ পর্যন্ত আব্দুল্লাহ ইবনু কামার বংশধর আছে, কিন্তু তার বংশের মানুষের মুখের ভিতরে দাঁত উঠাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। তার মুখের মধ্যে দাঁত নাই, দেখলেই চিনা যায় যে দুশ্মনের রসুলের বংশধর। রসুলের সাথে যারা দুশ্মনী করে, বেয়াদবি করে, দুনিয়াও তার জন্য বরবাদ, আখিরাতও বরবাদ। আরেকটারে আল্লাহ শাস্তি দিয়েছিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, নাম তো শুনেছেন, যে আবুল আহাবের জন্য আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আমার নবীকে শুধু কষ্ট দেয় নাই, আমার নবীকে ধাক্কাও মেরেছিল। শুধু ধাক্কা মানে নাই, আমার নবীকে ধমক পর্যন্ত দিয়েছিল। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ বলেন, আমার নবীকে তুই কষ্ট দিলে, আর আমার নবীকে বলেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহ বলেন, আমার নবী ধ্বংস হবে না, তুই ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ আবি লাহাবিউ ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক সে, ধ্বংস হোক তার দুইটা হাত। এজন্য সূরা লাহাব আল্লাহ নাজিল করেছেন। এই সূরা লাহাব আমরা তিলাওয়াত করি কি করি না? কোরআন শরীফের শেষ 10টা সূরার মধ্যে একটা সূরা হচ্ছে সূরা লাহাব। মুসলমান বলতে যারা আমরা আসি, সূরা লাহাব জানি না এইরকম মুসলমান বোধহয় নাই, না আছে? সূরা লাহাব জানি না। আচ্ছা, এই সূরা লাহাবটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট সূরার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন জানেন? কারণ এই সূরা লাহাব যদি কোনো মুসলমান তিলাওয়াত করেন, আর এর অর্থটা যদি অন্ততপক্ষে বুঝতে পারেন, শুধুমাত্র অর্থ যদি কেউ জানে আর সূরা লাহাব যদি তিলাওয়াত করে, তার জীবনে কোনোদিন নবীর শানে বেয়াদবি করবে না। বেয়াদবি করার কোনো চিন্তাও মনের মধ্যে আসবে না। এটা ব্যাখ্যা বিশ্লেষণ আলাদা জিনিস, এদিকে আমি যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপ দংশন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দংশন করেছেন। আবু বকর উফ আহ শব্দ পর্যন্ত উচ্চারণ করেন না, কেন? রাসূল যদি কষ্ট পেয়ে যান। আবু বকর সিদ্দিকের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের উপর পড়ে গেছে। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। সজাগ হয়ে দেখেন আবু বকর সিদ্দিকের চেহারাটা মলিন। আবু বকর, তোমার কি হয়েছে, কাঁদছো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। সাপে দংশন করেছে, আমাকে কেন বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে তো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমাকে সাপে দংশন করেছে, শেষ পরিণতি আমার মৃত্যু হবে। শেষ পরিণতি কি হবে? আমার মৃত্যু হবে। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু হোক, কোনো অসুবিধা নেই, আমি মৃত্যু বরণ করতে রাজি, কিন্তু আমার নবীকে আমি কষ্ট দিতে রাজি নয়। সুবহানাল্লাহ বলুন না। আমি জীবন দিতে রাজি, কিন্তু আমার রাসূলকে আমি কষ্ট দিতে রাজি নয়। এজন্য সাহাবায়ে কেরামরা এত মর্যাদার অধিকারী কেন হলেন? কারণ সাহাবায়ে কেরামরা জীবন করেছেন, তাদের ঈমান ছিল এত বেশি ঈমান, তারা ঈমানদারের মতো ঈমান ছিল, ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ বলুন না। না সাহাবায়ে কেরামের মতো মুমিন আর কেউ দুনিয়ার মধ্যে আছেন? জোরে বলুন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরা, আল্লাহ পাক তাদের জন্য রেখেছেন কি? নাজাত। ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য উন্নত মানের পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামরা
এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, এই ঈমানদার কারা? এই ঈমানদার দিয়ে মুরাদ তুলেছেন তারা সাহাবায়ে কেরামরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মতো ঈমানদার দুনিয়ার মধ্যে দ্বিতীয় আর কেউ ছিলেন? সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন গ্রহণ করার মতো। আমরা তো এরকম গ্রহণ করতে পারি নাই। সাহাবীর মতো আমাদের মধ্যে কি ঈমান আছে? জোরে বলুন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়তুনের তেল দিয়ে জবের রুটি খান। রাষ্ট্রপ্রধান হচ্ছেন, সারা জাহানের মুসলিম জাহানের রাষ্ট্রপতি হচ্ছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবের রুটি জয়তুনের তেল দিয়ে খান। শরীরটা একেবারে শুকিয়ে গিয়েছে, হাড্ডিগুলা বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা কথাবার্তা বলেন যে এখন তো রাষ্ট্র আমাদের দুর্বল নয়, এখন তো সবল হয়ে গেছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আমাদের আমির হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো গমের রুটিও খাইতে পারতেন, খাসি বুনও খাইতে পারতেন, দুম্বার গুস্ত তো খাইতে পারতেন, কিন্তু তিনি খান না কেন? কঙ্কাল হয়ে গেছেন। এত শরীরটাকে এত শাস্তি কেন দিচ্ছেন? কে বলবে হযরতে উমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে যে আমিরুল মুমিনিন, আপনি একটু গুনাগুস্ত খান, একটু গমের রুটি খান, একটু আঠার রুটি খান, আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখার প্রয়োজন, আপনি তো দুর্বল হয়ে গেছেন। এই কথাটা কে বলবে? শেষ পর্যন্ত কেউ সাহস করতে পারে নাই। শেষ পর্যন্ত দুই একজন সাহাবী সিদ্ধান্ত নিলেন, উনার মেয়ের কাছে গিয়ে যদি বলি, উম্মাহাতুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে উম্মাহাতুল মুমিনিন। সাহাবায়ে কেরামরা গেলেন, গিয়ে বললেন, আপনি আপনার আব্বাজানের কাছে বলেন না একটু যে ভালো খাবার যাতে গ্রহণ করেন। এই জবের রুটি জয়তুনের তেল দিয়ে আপনাকে যদি দেওয়া হয়, জব তো চিনেন, জবের রুটি যদি সয়াবিন তেল দিয়ে খাওয়ার জন্য দেওয়া হয় তাহলে কতটুকু খাইতে পারবেন? আদাটাও খাওয়া সম্ভব হবে না। শরীর কি ভালো থাকবে? উম্মাতুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আব্বাজান, আমি একটা কথা বলতে চেয়েছিলাম। মা, কি কথা? আব্বাজান, খাদ্যের তো অভাব নাই, গুস্তেরও অভাব নাই, রুটিরও অভাব নাই, একটু ধুম্বার গুস্ত, খাসির গুস্ত, উটের গুস্ত দিয়ে কি রুটি খাওয়া যায় না? আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখেন আব্বা, আপনি তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। হযরতে হাফসা বলেন, ইয়া আব্বাজান আমিরুল মুমিনিন, আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আপনার চোখের মধ্যে পানি কেন? হযরতে উমর বলেন, মা, আমি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারি নাই রে মা, তুই আমার সন্তান হয়ে আমাকে এই কথাটা বলবে। কেন বাবা, আমি কি কষ্ট দিলাম? হযরত উমর বলেন, মা, তুই তো আমার নবীর সংশ্বাস করেছিস, আমার নবী কি খেয়ে জীবন যাপন করেছিলেন তুই একটু বল। হযরতে হাফসা বলেন, আব্বাজান রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়তুনের তেল আর জবের রুটি দিয়ে আহার গ্রহণ করতেন। হযরত উমর বলেন, আমার নবী জয়তুনের তেল আর জবের রুটি ছাড়া জীবনে কোনো কিছু না খেলে আমি উমর হয়ে কেমনে গোশত দিয়ে আমি রুটি খাবো? তারাই ছিলেন সাহাবী। আমার নবী যেভাবে জীবনকে করেছেন সেভাবেই জীবনকে করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সাহাবীদের প্রতি উপর সন্তুষ্ট। কেন? সাহাবায়ে কেরামরা আল্লাহর উপর সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই সাহাবায়ে কেরামরাই হচ্ছে আমাদের জন্য মাপকাঠি। আমরা সত্যের মাপকাঠি হচ্ছেন সাহাবায়ে কেরামরা,
রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সাহাবীদেরকে মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো, যারা আমার সাহাবীকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। এজন্য আমার নবীর আদর্শকে যদি অনুসরণ করতে হয় তাহলে অবশ্যই সাহাবায়ে কেরামদের জীবনকে আমাদেরকে ফলো করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন। সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল আমার নবীর আদর্শ। সেই আদর্শকে বাদ দিয়ে এখন যদি কেউ সাহাবী নিয়ে সমালোচনা করে দেয়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, তারা আমাদের অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, তাহলে ডাইরেক্ট আমার রসুলের সাথে বেয়াদবি করা হলো, রসুলের সাথে বিরোধিতা করা হলো। আর আমার নবীর সাথে যদি কেউ বিরোধিতা করে সব থাকতে পারে, তার মধ্যে ঈমান থাকতে পারে